সুরক্ষা দেওয়ার নামে বহু বছর ধরেই মুসলিম পরাশক্তি সৌদি আরবকে নিজেদের কবজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান সৌদি বৈরী সম্পর্কের সুযোগে তেল সমৃদ্ধ দেশটি থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি ডলার। নিরাপত্তার জন্য বহু বছর ধরেই মার্কিন F-35 যুদ্ধবিমান ক্রয় করতে চাচ্ছেন মোহাম্মদ বিন সালমান। তবে নানা টালবাহানায় সৌদিকে বারবার ফিরিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। আর তাই এবার পশ্চিমাদের ধূর্ততা বুঝতে পেরে বহু বছরের মিত্রতা ভাঙতে চলেছে মুসলিম পরাশক্তি দেশটি। নিজেদের শক্তিশালী করতে চীন, রাশিয়া আর তুরস্কের মতো দেশগুলোর বলয়ে ফিরছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নিজেদের শত্রু ইরানকে দমনে মুসলিম বিশ্বকে পাশে রাখতে নিজেদের মিত্র সৌদি আরবকে ব্যবহার করেছে ধূর্ত যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনে চলমান যুদ্ধ প্রমাণ করেছে সৌদি, ইরান সহ মুসলিম দেশগুলোর মূল শত্রু আসলে ইসরায়েল, আর এর সাথে সমানভাবে যুক্ত যুক্তরাষ্ট্র। সমরাস্ত্র আর গোলা বারুদে ইসরায়েলকে দানবে পরিণত করেছে মার্কিন সরকার। আর তাই একের পর এক দেশে আগ্রাসন চালানো ইসরায়েল যে কোনো সময় সৌদির দিকেও হাত বাড়াতে পারে তা স্পষ্ট হয়ে গেছে। আর এমন শঙ্কায় জোট বাঁধছে ইরান, সৌদি আরব, তুরস্কের মতো পরাশক্তিগুলো। বহু বছর ধরেই প্রতিরক্ষা জোরদারে মার্কিন F-35 যুদ্ধবিমান কিনতে চাইছে সৌদি আরব। তবে নানা টালবাহানায় সেই যুদ্ধবিমান দেয়নি মার্কিন প্রশাসন। তবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইসরায়েলকে ঠিকই এই যুদ্ধবিমান সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সৌদির কাছে খবর আসে ইসরায়েলের মতো যেন শক্তিশালী হতে না পারে, সেজন্যই F-35 দেয়া হচ্ছে না সৌদিকে। আর এই খবরেই চুরমার হওয়ার পথে যুক্তরাষ্ট্র সৌদির বহু বছরের মিত্রতা। এখন আর শুধু যুক্তরাষ্ট্রই অত্যাধুনিক যুদ্ধবিমানের মালিক নয়, বরং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে তাক লাগিয়ে দেয়া চীনের সমরাস্ত্র দাপট দেখাচ্ছে প্রতিরক্ষায়। স্টেলথ বিমানের নজরকাড়া ভাণ্ডার রয়েছে রাশিয়ার হাতেও। আর ন্যাটোভুক্ত আরেক মুসলিম পরাশক্তি তুরস্কও নিজেদের সামরিক সক্ষমতা অপ্রতিরোধ্য করে তুলেছে। তাই যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এবার সামরিক শক্তির জন্য চীন তুরস্কের সাথে আলোচনা করছেন মোহাম্মদ বিন সালমান। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও রাশিয়ার কাছ থেকেও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে পারে সৌদি আরব। এছাড়াও শি জিনপিং ও এরদোয়ানের মতো পরাশক্তির সাথেও চুক্তিতে যাচ্ছে সৌদি আরব। বিশ্লেষকদের মতে চীনের J-20 বা J-35 যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখাচ্ছে সৌদি সরকার। এছাড়াও পেট্রো ডলার সমৃদ্ধ দেশটি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার Su-57 বা Su-75 এর দিকেও হাত বাড়াতে পারে। এছাড়াও রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশের তৈরি তাক লাগানো পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান কেনার আলোচনাও শুরু করেছে রিয়াদ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে উচ্চ পর্যায়ের বৈঠক করেন দুই দেশের প্রতিরক্ষার শীর্ষকর্তারা। তাতে মার্কিন F-35 সমতুল্য তুরস্কের কান যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়াও তুরস্ক থেকে আরও বাইরাক্তার ড্রোন কেনার বায়নাও দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। এর আগে বাইডেনের সৌদি সফরে সাদামাটা আয়োজন হলেও 2023 সালে শি জিনপিং এর সফরে রাজকীয় আয়োজন করেন মোহাম্মদ বিন সালমান। এরপর ফিলিস্তিন যুদ্ধকে ঘিরেও যুক্তরাষ্ট্রের তুমুল সমালোচনা করেন সৌদি ক্রাউন প্রিন্স। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মিত্রতা জোরদার করেন তুরস্ক, ইরানের সাথেও। সম্প্রতি চীন, রাশিয়ার ব্রিক্স জোটের প্রতিও তুমুল আগ্রহ দেখাচ্ছে মোহাম্মদ বিন সালমানের দেশটি। মার্জিয়া উপমা, ৭১।